নামেই ধুমধাম করে শিলান্যাস। তার ১.৫ বছর অতিক্রান্ত। আজও সংসদ তহবিলের টাকায় পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালী পাখিরালয়ে যাবার চওড়া পিচের রাস্তার কাজ শুরু হয়নি বলে অভিযোগ। ভ্যানিশ করে দেওয়া হয়েছে উদ্বোধনের ফলকটি, আর তাই দেখে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। আদৌ চওড়া পিচ রাস্তা হবে কিনা তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে সমস্যা বলছে আজকে দীর্ঘদিন থেকে মাপযোগ হচ্ছে, দেখছি সিজন আসছে মাপযোগ হচ্ছে এবং শিলান্যাস হয়ে গেছে। আজ ১.৫ বছর হয়ে যাচ্ছে, আজ হবে কাল হবে করে এখনো পর্যন্ত কোনো খবর নেই, একটা পাথর পর্যন্ত পড়েনি। শুনিয়ে যাচ্ছে আজ হবে কাল হবে, কি আবার যেটা মানে একটা দেয়াল লেখা হয়েছিল যে শিলান্যাসে যে রাস্তা হবে বলে, সেটাও দেখছি এখন মোছা। এরা সুনীল মণ্ডল, এমপি সুনীল মণ্ডল। এটা প্রাইমারি স্কুলের কাছ থেকে আমাদের পাখিরালয় গঙ্গাধার পর্যন্ত। এটা এখন চওড়া করার কথা হয়েছিল, যে সাইড দিয়ে আরো কিছুটা করে চওড়া করে রাস্তাটা পুরো রাস্তাটা হবে। এখন এই পরিস্থিতি পড়ে আছে, এখনো ১.৫ বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো খবর নেই। এবং সিজন আসলে পরে দেখি মাপযোগ আরম্ভ হয়। মাপযোগই হচ্ছে, দুবার করে দেখলাম। শিলান্যাসের দাগ দোগগুলো মারা আছে এখনো, যেখান দিয়ে রাস্তাটা বাড়ানোর কথা সেখান দিয়ে সব মাপযোগ করা আছে। না, সে বোর্ডটা এখন দেখতে পাই না। আমরা হচ্ছি মানে কাশখালী চুপি কাশখালী পাখিরালয়ের আমরা নৌকা মাঝি। তো কাশখালী প্রাইমারি স্কুল থেকে মানে পিকনিক স্পট পর্যন্ত যে রাস্তা মানে চওড়া হওয়ার কথা ছিল, ১.৫ বছর আগে এর শিলান্যাস হয়েছে, কিন্তু যে মানে যে ইয়েটা ফ্লকটা ওখানে দেওয়া হয়েছিল সেটাও নেই। আর ১.৫ বছর ধরে মানে এখনো মানে কোনো সুরাহাই দেখছি না। তো এই রাস্তাটা হবে মানে ভবিষ্যতে নাকি হবে না, সেটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। এই রাস্তাটা হলে পরে এখানে পর্যটকদের গাড়ি আসলে পরে আমাদের সুবিধা হতো। শুধু আমাদের সুবিধা কেন, মানে এখানকার যারা ব্যবসাদার তাদেরও সুবিধা হতো, টোটো বা দোকান সবারই সুবিধা হতো। কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না কেন, সেটাই আমরা মানে বুঝতে পারছি না। ১.৫ বছর আগে যে মানে মানে তাড়াতাড়ি মানে রাস্তা স্টার্ট হবে, কিন্তু এখনো পর্যন্ত তো মানে মানে কিছু সুরাহা দেখছি না। জানা গেছে, পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত অন্যতম পর্যটন কেন্দ্র হলো চুপি কাষ্ঠশালী পাখিরালয়। গাড়ি নিয়ে প্রচুর পর্যটকরা আসেন প্রতি বছর। কিন্তু কাষ্ঠশালী প্রাথমিক বিদ্যালয় থেকে পিকনিক স্পট যাওয়ার রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ। রাস্তা দখল করে ঘরবাড়ি হওয়ার ফলে বড় গাড়ি পাখিরালয়ের দিকে যেতে পারে না। প্রায় ৪০০ মিটার রাস্তা তাদের হেঁটে যেতে হয়। আর সেই কারণেই বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডলের সাংসদ উন্নয়ন তহবিল থেকে পাখিরালয়ে যাওয়ার রাস্তাটি চওড়া করার জন্য ৪৫ লক্ষ টাকা অনুমোদন হয়। রাস্তা দখল করে থাকা বাড়িগুলোকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সাংসদ সুনীল মণ্ডল নিজে কাষ্ঠশালী প্রাইমারি স্কুলের সামনে চওড়া রাস্তা করার শিলান্যাস করেন। সঙ্গে ছিলেন পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ওই এলাকার কয়েকজন সমাজসেবীও সেখানে ছিলেন। কিন্তু সংসদ তহবিলের টাকায় আদৌ চওড়া রাস্তা হবে কিনা তা নিয়ে এখন সন্দেহ প্রকাশ করেছেন বাসিন্দারা। এই প্রসঙ্গে সাংসদ সুনীল মণ্ডল আমাদের ফোনে কি জানালেন তা শোনাবো। বলো স্যার, একটা ব্যাপারে জানছিলাম স্যার। স্যার ওই আপনার সময় স্যার ২০২৪-এর ফেব্রুয়ারিতে আপনি একটা শিলান্যাস করেছিলেন পাহাড় ওই পাখিরালয়, পূর্বস্থলী পাখিরালয়ের রাস্তা সংসদ তহবিলের টাকায়। স্যার ওটা কি টাকাটা পাস হয়েছিল নাকি স্যার টেন্ডার হয়নি এরকম কিছু অবস্থায় ছিল? না, কাজ শুরু হয়নি। না, কিছু হয়নি, ফলক ফলক সব উধাও। আবার কি না, ওটা টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাই তো, সেই সময় ৪৫ লাখ টাকা আছে ওখানে। হ্যাঁ তাহলে স্যার ওটা কি স্যার টেন্ডার হয়েছিল? বললেন আমার না, আমি তো তপনের সাথে কথা হলো কদিন আগেই। তপন বললো যে হ্যাঁ কাজ শুরু হবে। ওইখানে ওই দুটো করতে হবে, কালভার্ট করতে হবে, কালভার্ট দুটো করে বলছে ঢালাইটা করতে হবে, রাস্তাটা করতে হবে। আচ্ছা, স্যার ওই ফলকটা উধাও হয়ে গেছে, যেটা বসানো ছিল, যেটা আপনি উদ্বোধন করেছিলেন। হ্যাঁ, এলাকার মানুষ ভাবছে বোধহয় তাহলে কি আর হবে না, এই আর কি। কি আর বলবো, এদের ১.৫ বছর হয়ে গেছে। এদের চরিত্র বোঝাই মুশকিল, এই আর কি। আমি তো তখনই কাজটা শুরু করতে বলেছিলাম, কিন্তু ওদের সেই ঘর ভাঙা প্রাচীর ভাঙা নিয়ে সেই ঝামেলা করে, যে প্রাচীরটা ভাঙার জন্য রেডিও হলো, এইটি হলো, তারপরেই তো নির্বাচনের ডঙ্কা বেজে গেল, ডিক্লেয়ার হলো, তারপরে তো ডিলে হলো। ঠিক আছে, আমি তো খোঁজ খবর নিয়ে দেখছি, আশা করি কাজটা তো টাকা আমি রিটার্ন নিই। আচ্ছা, টাকাটা আমাকেই রিটার্ন নিতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ১.৫ বছর হয়ে গেছে। হয় আমি রিটার্ন নেবো, না হলে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টে ফেরত যাবে। আচ্ছা আচ্ছা, এলাকার লোক চাচ্ছে যে আপনি করেছেন,
হ্যাঁ, সেজন্য ফলকটাও নেই, এই আর কি। এই যে আপনি তপনকে জিজ্ঞেস করে দেখুন তো কি ব্যাপার, কি বলছি ও। আপনার প্রতিক্রিয়াটা আমি নিতে যাচ্ছি প্রথমে, এই আর কি। না না না, আপনি তপনকে একটু ফোন করে দেখুন যে এই টাকাটা কি হলো, ও তাহলে ও তো জানতে পারবে, তাহলে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেবো। স্যার আপনি তো জানতে পারলেন যে এখনো কাজ শুরু হয়নি। ঠিক আছে, এখন আমি তপন ফোন করে দেখি তাহলে। ঠিক আছে, ঠিক আছে, বেশ।